সংস্কারটির উপরে গুরুত্বটা বেশি দিতে চাই। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারবো, জনগণকে সম্পৃক্ত করতে পারবো এবং জনগণের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট আমরা নিয়ে আসতে পারবো। আমাদের যেটা ইচ্ছা এটা আমরা কোনো চূড়ান্ত করিনি। বলছে যে আমরা আপনার সংস্কার গুলোকে আমরা রাখবো কিনা অথবা সামনের দিকে আমরা সেটা নিয়ে ভাববো কিনা। প্রেক্ষিতে আমি বলছি যে আমরা কিন্তু সংস্কারের ব্যাপারটা 2 বছর আগেই করেছি, জনগণের সামনে প্লেসও করেছি। আমরা 30 দফা একটা আমাদের কর্মসূচি দিয়েছি রাষ্ট্র মেরামতের আমাদের পরিবর্তনের জন্য, এবং সেটা তার মধ্যে খুব বিস্তারিতভাবে আমরা বলেছি যে আমরা কি করতে চাই। আমরা জিনিসটাকে দেখি দুটো ভাবে, একটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার, সেটা আছে সেই সঙ্গে রাজনৈতিক সংস্কার, এবং আমরা রাজনৈতিক সংস্কারটির উপরে গুরুত্বটা বেশি দিতে চাই। কারণ আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা গণতান্ত্রিক দৃষ্টিতে এই চিন্তাটা করি। সেইভাবে অতীতের আমাদের সরকারের যে অভিজ্ঞতা আছে এবং গত 50 বছরের বিভিন্ন সরকার যে অভিজ্ঞতা হয়েছে সেইখান থেকে, এবং এই যে আন্দোলনটা যেটা আপনার বিশাল একটা গণ অভ্যুত্থানে পরিণত হলো এবং অনেকে এটাকে বিপ্লবের সঙ্গে তুলনা করে, আমি যেটা বলছি এটা একটা গণ অভ্যুত্থান হয়ে গেল। এখানেও থেকেও কিন্তু মানুষের একটা তীব্র আকাঙ্ক্ষা জন্মেছে। সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে যে মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনটাতে তারা বাংলাদেশকে একটা সত্যিকার একটা সুখী একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চায়, তাদের জীবন মানকে উন্নত করতে চায়। আমরা এটা বলেছি যে রাজনৈতিক স্ট্রাকচারের পরিবর্তন ছাড়া এই যে চাওয়াটা প্রত্যাশায় পূরণ করা বেশ কঠিন। সেই জন্যই আমরা রাজনৈতিক স্ট্রাকচারের যে পরিবর্তনের কথা বলেছি। আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি। আমরা প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবেন না সে কথা আমরা বলেছি। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা অনেক বেশি করে বৃদ্ধি করার কথা বলেছি। আমরা এই বিষয়গুলোতে আসতে চাই। আমরা পার্লামেন্টে আমরা 2টো কক্ষ করতে চাই। একটি আপনার যেটা আছে আমাদের এখন 1 কক্ষে, আমরা 2টো কক্ষ করতে চাই। দ্বিতীয় কক্ষে যেটা আমরা আপার চেম্বার আমরা বলি, সেই কক্ষে আমাদের যেটা ইচ্ছা এটা আমরা কোনো চূড়ান্ত করিনি। আপনাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা সেটা করবো, জনগণের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সেটাতে আমরা যাবো যে আমরা যারা নির্বাচন করেন না কিন্তু তারা দেশে কন্ট্রিবিউট করতে পারেন, তাদের চিন্তা ভাবনা দিয়ে তারা কন্ট্রিবিউট করতে পারেন, তাদেরকে আমরা আপার হাউসে নিয়ে আসার কথা চিন্তা করবো, অর্থাৎ যেটাকে আমরা আপার হাউস বলছি। এটা আমাদের চিন্তার মধ্যে খুব বড় করি আছে। আমরা বৈষম্য দূর করার জন্য আমরা কাজ করবো, চেষ্টা করবো। এটা হচ্ছে চেষ্টাটা যেন বলছি যে জঞ্জাল তৈরি হয়েছে এই 15 বছরে, এই জঞ্জাল আমরা একদিনে এককভাবে কেউ এটাকে দূর করতে পারবো না। আমরা সেই জন্য জাতীয় সরকার গঠন করার কথা বলেছি আফটার দ্য ইলেকশন, অর্থাৎ ইলেকশনে যারা আসবেন এবং যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছি, যেখানে আজকে আপনারা যে সারাদিন ধরে যে আলোচনা করলেন, এই যে হোয়াইট পেপারে যে সমস্ত বিষয়গুলো এসছে, এই সমস্ত বিষয়গুলো রাজনৈতিক বিষয়গুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি জাতীয় দৃষ্টিকোণ থেকে, সেই জিনিসগুলোকে আমরা সামনে নিয়ে করতে চাই। আমি খুব সংক্ষেপে আমরা কি করতে চাই সেই কথাগুলো আপনাকে বললাম। আরেকটা জিনিস আমরা খুব গুরুত্ব দিতে চাই, তা হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যা গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি দরকার, রাষ্ট্রের জন্য দরকার, অর্থনীতির দরকার, সেই প্রতিষ্ঠানগুলোকে গত 15 বছরে একেবারে ভেঙে ফেলা হয়েছে। সুতরাং এই বিষয়গুলোর উপরে আমরা গুরুত্ব দিতে চাই। আমি একটা প্রশ্ন সেটা হলো যে আজকে সারাদিনের আলোচনা থেকে এসছেন, এক সময় প্রফেসর রৌনক জাহানও তুলেছিলেন এবং আমার কলিগ সেলিম রায়হান এবং অন্যান্যরাও তুলেছেন, এবং সেটা হলো যে প্রশ্নটা করছিলাম যে সমাধান জানি না, তাতে বলা হচ্ছে সমাধান জানলেও এবং একটা সরকার যদি আকাঙ্ক্ষাও করে তারপরেও সে বাস্তবায়ন করতে পারে না, কারণ স্বার্থগুলো এত গভীরে প্রতীত যে তারা এগুলোকে ব্যর্থ করে দেয় আর কি। তো এই এখন একটা সেরকম অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। অনেক সময় অন্তর্বর্তী সরকার চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারছে না, অনেক কিছু তো হয়তো চাওয়ারও ঘাটতি থাকতে পারে। তো আপনি কিভাবে নিশ্চিত যে আপনি যা যা বলছেন এটার মাধ্যমে ওই প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করতে পারবেন? আমাদের না পারবো না এই কথা তো বলা যাবে না, কারণ আমরা জনগণের কাছে তো অঙ্গীকারবদ্ধ, এবং আমরা যদি আপনার কখনো নির্বাচিত হয়ে আসি
এটা অবশ্যই আমাদেরকে সেটা যেন আমরা পারি তার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে। আমরা যে একদিনে পেরে যাবো সে কথা আমি বলিনি, এটা আপনার সময় লাগবে। আপনারা যেমন আজকে অনেকেই আশা করছেন যে এই অন্তর্বর্তী সরকার তারা ইন্টারিম গভর্নমেন্ট তারা এই 6 মাসের মধ্যে সবকিছু পেরে যাবেন, এটা সম্ভব না, ইম্পসিবল টাস্ক। কিন্তু তারা চেষ্টা করছেন, আমাদের দায়িত্ব হবে তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করা। যে কারণে আমরা সংস্কার যে প্রস্তাব তারা দিয়েছেন, আমরা বলছি যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলো আমাদের সম্পূর্ণ সম্মতি আছে। কিন্তু একই সঙ্গে আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত। কারণ আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে নির্বাচনটা দরকার এই জন্যে, এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারবো, জনগণকে সম্পৃক্ত করতে পারবো এবং জনগণের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট আমরা নিয়ে আসতে পারবো, যে পার্লামেন্টে আমরা এই সমস্যাগুলো আলোচনা করে আমরা একটা জায়গায় আসতে পারবো। আমাদের কিন্তু পার্লামেন্টের ডেমোক্রেসি কখনো আপনার চর্চাই হয়নি, গণতন্ত্রও চর্চা হয়নি, এটা বড় ঘাটতি রয়ে গেছে। আমরা গণতন্ত্রটাকে চর্চা করার চেষ্টা করি, দেখি তার মধ্যে দিয়ে ফলাফলগুলো বেরিয়ে আসতে পারি কিনা, আমরা সেই জায়গায় পৌঁছতে পারি কিনা।